আমি আজ রান্না করব রুই মাছ। রুই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন আলু দিয়ে রান্না করব রুই মাছটা। নতুন আলুটা কালকে আমি প্রথম কিনলাম। একটু লবণটা আর একটু উঠাতে হবে। আমি মাছে আর আলুতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। আর একটু তেল দিব। মাছটা আমি ভাজবো না, আমরা ভাজা মাছ পছন্দ করি না, টাটকা মাছ এভাবে রান্না করি। এবার মাছটাকে মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দিব। দশ মিনিট মতো রাখবো। রেখে আলুটাকেও আমি সাথে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। একসঙ্গেই মেখে আলু আবার হলুদ লবণ দিলে একটু নরম নরম হয়ে যায়, এই জন্য লবণটা একটু কম দিয়েছি, না দিলেই ভালো হতো। যাই হোক, 10 মিনিট আমি এভাবে রেখে দিব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করব। চলেন যাই দেখি মাছটা রান্না করি। কড়াইতে তেলটা দিয়ে একটু গরম করে নিয়ে আমি আলুটা দিয়ে দিব আগে। মাছটা তো ভাজবো না, এই জন্য মাছটা আগে দিলাম না, আলুটা দিয়ে নিয়ে। আমি এখানে একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিব। দিয়ে একটু ভেজে দিব, যে আদার একটা কাঁচা গন্ধ থাকে ওইটা বের হয়ে যাবে। ভেজে এখানে দিব হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু জিরা ধনিয়া গুঁড়াটা দিয়ে মাছটাকে আর একটু কষিয়ে, ওই আলুটাকে আর একটু কষিয়ে নিব। মশলাটা দিয়ে আমি আলুটাকে আর একটু কষিয়ে নিব। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল এবছর আমি প্রথম রান্না করছি। আমাদের বাসায় এই তরকারিটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড। ও সবসময় নতুন আলু আর এই রুই মাছের ঝোলটা নতুন নতুন আলু উঠলেই কিনে নিয়ে আসে। আর কুমড়োর বড়ি দিলে তো আরও ভালো লাগে, কিন্তু কুমড়োর বড়িটা আমি এবার করতে পারিনি, তাই দিতে পারলাম না মাছের ঝোলের সঙ্গে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে করে হয়ে যাবে। আমি অন্য কাজগুলো করব এখন। নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, একদম দেখতে সেই রকম হয়েছে।